এই ভিডিওতে আমরা 6 এর ডিভিজিবিলিটি রুল নিয়ে ডিসকাস করব। তাহলে কোনো নাম্বার 6 দিয়ে ডিভিজিবল কিনা সেটা বুঝতে গেলে আমরা কি করব না, আমাদেরকে এটা বুঝতে হবে যে সেই নাম্বারটা 2 আর 3 এই দুটো নাম্বারে ডিভিজিবল হবে কিনা। এবার এর পেছনের অ্যাকচুয়ালি লজিকটা কি বা কনসেপ্টটা কি না, কোনো একটা নাম্বার, সাপোজ আমি নিলাম একটা নাম্বার হচ্ছে 18, ঠিক আছে। তো এই নাম্বারটা আমি চেক করব যে এটা কি 6 দিয়ে ডিভিজিবল হবে, 6 কি এই নাম্বারটাকে ডিভাইড করতে পারবে, সেটা হচ্ছে আবার কোশ্চেন। সেটা দেখার আগে আমাকে এটা দেখতে হবে যে হ্যাঁ, এই নাম্বারটা 18 নাম্বারটা কি 2 দিয়ে ডিভাইড করা যাবে, আর এই 18 নাম্বারটাকে কি 3 দিয়ে ডিভাইড করা যাবে। দ্যাট মিনস এই দুটো কেসে যদি রিমাইন্ডারটা 0 আসে, এই দুটো কেসে রিমাইন্ডার যদি 0 আসে, তাহলে আমি বুঝবো কি 2 আর 3 দুটো দিয়ে ডিভাইড করা যাবে। এবার আমি কেন বলছি 2 আর 3 দুটো দিয়ে ডিভাইড করাটা চেক করার জন্য, তার কারণ হচ্ছে যদি আমরা 6 এর ফ্যাক্টরাইজেশন করি, কারণ আগে আমরা ফ্যাক্টরাইজেশনের ব্যাপারে পড়ে নিয়েছি, তো 6 এর যদি আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন করি তাহলে কি পাবো, 2 ইন্টু 3 হচ্ছে 6, তাই তো। তার মানে একটা 6 এই দুটো ফ্যাক্টর দিয়ে তৈরি, দ্যাট ইজ একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3, আর অবভিয়াসলি আর একটা 1 প্রাইম ফ্যাক্টর সবার জন্যই কমন, 1 ফ্যাক্টরটা। তার মানে যদি ওই নাম্বারটা এবার এই দুটো প্রাইম ফ্যাক্টর দিয়ে ডিভিজিবল হয়, তার মানে অটোমেটিক্যালিও 6 দিয়ে ডিভাইড হয়ে যাবে, ঠিক আছে। তো এবার আমরা 2 এর ডিভিজিবিলিটি রুল তো আগেই দেখে নিয়েছি, আর 3 এর ডিভিজিবিলিটি রুলটাও আমরা আগে মানে শিখে নিয়েছি। তো 2 এর ডিভিজিবিলিটি রুল দেখতে গেলে কি করব না, যে নাম্বারটার ডিভিজিবিলিটি চেক করব সেই নাম্বারটা ইউনিট ডিজিটটা কি 2 দিয়ে ডিভাইড কিনা দেখবো, ডিভাইড করা যাবে কিনা। তো দেখতে পাচ্ছি যে 8 আছে এখানে, তো 8 নাম্বারটা 2 দিয়ে কমপ্লিটলি ডিভাইড হয়। যেহেতু 8 নাম্বারটা 2 দিয়ে কমপ্লিটলি ডিভাইড হয়, তার মানে এখানে যে 18 নাম্বারটা আছে, এই 18 নাম্বারটা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হবে, রাইট। আবার এই 18 নাম্বারটা 3 দিয়ে ডিভাইড হবে কিনা সেটা এবার আমাদের চেক করতে হবে। তো 3 এর ডিভিজিবিলিটি রুলে আমরা কি পড়েছিলাম না, যে নাম্বারটার ডিভিজিবিলিটি চেক করতে হবে তার যে ডিজিটস গুলো আছে তাদের সামটা দেখবো কত। এবার এই সামটা কি 3 দিয়ে ডিভাইড করা যাবে সেটা আমাদের দেখতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 9 পেয়েছি, তো 9 কে আমরা 3 দিয়ে ইজিলি ডিভাইড করতে পারবো। দ্যাট মিনস এই যে 18 নাম্বারটা আছে, 18 নাম্বারটাকে 3ও ডিভাইড করতে পারবে। 3 আর 2 দুজনে মিলে যেহেতু 18 কে ডিভাইড করতে পারছে, তার মানে এই নাম্বারটা অ্যাকচুয়ালি 6 দিয়ে ডিভিজিবল হবে। তো এটাই হচ্ছে আমাদের 6 এর ডিভিজিবিলিটি রুলের কনসেপ্ট ছিল। এখন 6 এর ডিভিজিবিলিটি রুল রিলেটেড আরো কিছু আমরা এক্সাম্পল দেখে নিচ্ছি। যেমন এখানে আছে 240, তো এই নাম্বারটা কি 6 দিয়ে ডিভাইড করা যাবে। এবারে আমি চেক করার জন্য আমরা কি করব, প্রথমে 2 দিয়ে ডিভাইড হচ্ছে কিনা সেটা আগে চেক করব, ঠিক আছে। মানে 2 214 কে ডিভাইড করছে কিনা, আর 3 214 কে ডিভাইড করছে কিনা, এই দুটোকে আমাদের চেক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি যে 214 এর যে ইউনিট ডিজিট আছে সেটা কত আছে, এটা হচ্ছে 4। এখন এই 4 নাম্বারটা মানে ইউনিট ডিজিটটা 2 দিয়ে ডিভাইড হবে, তার মানে পুরো নাম্বারটাই কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হবে। তাহলে এই নাম্বারটা 2 দিয়ে তো ডিভাইড হচ্ছে, এবার আমাদের চেক করতে হবে যে এই নাম্বারটা 3 দিয়ে ডিভাইড হবে কিনা। 214 নাম্বারটা আছে, তো এদের যদি আমরা ডিজিটাল সাম করি তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে আমরা পাচ্ছি 4 আর এদিকে 1 5 আর 2 হচ্ছে 7, ঠিক আছে। তো ডিজিটাল সামে আমরা যে ভ্যালু পাচ্ছি সেটাকে কিন্তু 3 ডিভাইড করতে পারবে না, এখানে এই নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল নয়। এখন আমরা অলরেডি পড়েছি কি না, 6 এই নাম্বারটা হচ্ছে 2 আর 3 এইগুলো তো হচ্ছে ফ্যাক্টর দিয়ে তৈরি। এখন এই নাম্বারটা 2 দিয়ে ডিভাইড হচ্ছে, বাট 3 দিয়ে তো ডিভাইড হচ্ছে না, তার মানে এই পুরো নাম্বারটা কিন্তু 6 দিয়ে পুরোপুরি ডিভাইড হতে পারবে না, কারণ 6 এর একটা ফ্যাক্টরকে ডিভাইড করতে পারছে না, একটা ফ্যাক্টর পারছে, তার মানে এটা পুরোপুরি ডিভাইড করতে পারছে না। দ্যাট মিনস এই যে নাম্বারটা আমরা লিখেছিলাম 240, এটা কিন্তু 6 দিয়ে ডিভিজিবল হবে না, ঠিক আছে। এরপর আমরা এই এক্সাম্পলটা দেখছি 339, এই নাম্বারটা 6 দিয়ে ডিভাইড করা যাবে কি যাবে না সেটা চেক করতে হবে। তাহলে আমরা দেখবো যে এই নাম্বারটা 2 দিয়ে ডিভাইড করা যাবে কিনা, আর দেখবো এটা 3 দিয়ে ডিভাইড করা যাবে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ইউনিট ডিজিট সেটা হচ্ছে 9 আছে, আর এই 9টা কিন্তু 2 দিয়ে আমরা ডিভাইড করলে কখনোই ডিভাইড হবে না, আমি সবসময় 1 রিমাইন্ডার পড়ে থাকবে, তাই তো। যদি আমরা 9 কে ডিভাইড করি তাহলে 2 4 8 আসছে, এখানে সবসময় রিমাইন্ডার 1 থেকে যাচ্ছে। দ্যাট মিনস এই নাম্বারটাকে
339 নাম্বারটাকে 2 ডিভাইড করতে পারবে না। ঠিক আছে, চেক করে নিলাম। আবার যদি 3 এর ডিভিজিবিলিটি চেক করি এখানে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে যে 3টে ডিজিট আছে এদেরকে যদি আমরা অ্যাড করি তাহলে ডিজিটাল সাম কত আসছে 15। এই 15 নাম্বারটাকে 3 কিন্তু ডিভাইড করতে পারে। দ্যাট মিনস এই পুরো নাম্বারটা যেটা আছে সে নাম্বারটা কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে। এগেন এখানে কিন্তু পার্শিয়ালি ডিভাইড হচ্ছে। দ্যাট মিনস এখানে 6 যে নাম্বারটা আছে সেটা ডিভিজিবিলিটি চেক করার জন্য বললাম, বাট 6 কি হচ্ছে এখানে না, এখানে হচ্ছে দুটো ফ্যাক্টর 2 আর 3 দিয়ে তৈরি, তার মধ্যে এখানে 2 দিয়ে এটা ডিভিজিবল নয়, কেবলমাত্র 3 দিয়ে ডিভাইড করা সম্ভব হচ্ছে। তার মানে যেহেতু এখানে 6 এর সব ফ্যাক্টর এই নাম্বারটাকে ডিভাইড করতে পারছে না, পার্শিয়ালি ডিভাইড করতে পারছে, তাই এই নাম্বারটা কিন্তু 6 দিয়ে ডিভিজিবল হবে না। আর একটা এক্সাম্পল আমরা দেখছি 312। তো এটা 6 দিয়ে ডিভিজিবল কিনা এটা চেক করতে হবে। তাহলে প্রথমে আমাদের চেক করবো যে 2 দিয়ে ডিভিজিবল কিনা। ঠিক আছে, আমরা কি দেখছি এখানে লাস্ট ডিজিট যেটা আছে বা ইউনিট ডিজিট সেটা কিন্তু 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে এটা কমপ্লিটলি ডিভিজিবল। তার মানে পুরো নাম্বারটা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে। এবার এটা 3 দিয়ে ডিভিজিবল কিনা সেটাও চেক করতে হবে। তো এই যে নাম্বারটার যে ডিজিটস আছে এদের যদি আমরা ডিজিটাল সাম দেখি তো 6 আসছে। এবার এই নাম্বারটা কিন্তু 3 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল। তার মানে 312 এই নাম্বারটা 2 দিয়েও ডিভিজিবল আর 3 দিয়েও ডিভিজিবল। তাহলে যদি 2 আর 3 দুটো দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমরা অলরেডি পড়েছি কি না 6 এর দুটো ফ্যাক্টর হচ্ছে একটা 2 একটা 3। তাহলে এই দুটো দিয়ে যদি ইন্ডিভিজুয়ালি ডিভাইড হয় তাহলে পুরো নাম্বারটা 6 দিয়ে ডিভিজিবল হবে। তাই এখানে 312 নাম্বারটা কি হচ্ছে 6 দিয়ে ডিভিজিবল। নেক্সট এক্সাম্পল, এখানে আমরা দেখছি 415 এই নাম্বারটা 6 দিয়ে ডিভাইড যাবে কিনা সেটা আমরা চেক করব। তাহলে প্রথমে দেখবো যে এই নাম্বারটা 6 এর যে ফ্যাক্টর আছে দ্যাট ইজ 2 আর 3 এই দুটো দিয়ে ইন্ডিভিজুয়ালি ডিভাইড হচ্ছে কিনা। তাহলে প্রথমে 2 দিয়ে চেক করছি, 2 দিয়ে কি ডিভাইড হবে। আমরা ইউনিট ডিজিটটা দেখছি 5 আছে, এখন 5কে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি তাহলে 2 2 4 এখানে সবসময় রিমাইন্ডার 1 থাকছে। দ্যাট মিনস এই ইউনিট ডিজিটটা কিন্তু 2 দিয়ে ডিভিজিবল নয়। এই ইউনিট ডিজিটটা 2 দিয়ে ডিভিজিবল নয় মানে একটা ফ্যাক্টর দিয়ে তো যাচ্ছে না। বাট যেহেতু আমাকে 6 এর ডিভিজিবিলিটি চেক করতে হবে, তো আমরা অলরেডি আগের এক্সাম্পলসগুলো একটা জিনিস দেখেছি কিনা 6 এর যে কোনো একটা ফ্যাক্টর দিয়ে যদি নাম্বারটা ডিভাইড না হয় তাহলে পুরো নাম্বারটাই কিন্তু এই পুরো নাম্বারটা কিন্তু 6 দিয়ে ডিভিজিবল হবে না, কারণ 6 এর একটা ফ্যাক্টরকে ডিভাইড করছে না। তাই সেকেন্ডটা চেক না করলেও হবে, মানে যে কোনো একটা চেক করলেই যদি একটা দিয়ে ডিভিজিবল না হয় কনক্লুশন নিতে পারি যে কনক্লুশনে আসতে পারি যে এখানে 6 দিয়ে ডিভিজিবল হবে না। যদি আমরা 3 দিয়ে চেক করলেও দেখছি এখানে ডিজিটাল সাম 10 আসছে, যেটা 3 দিয়ে ডিভাইড করলে এখানে 1 রিমাইন্ডার চলে আসবে, দ্যাট ইজ 3 দিয়েও ডিভিজিবল হচ্ছে না। সো 415 ইজ নট ডিভিজিবল বাই 6। তাহলে আমরা এখানে 6 এর ডিভিজিবিলিটি রুলটা শিখে ফেললাম।